হয়েছে অতীত, রুক্ষতা সূক্ষ্মতা, পরিবেশ আজ মুক্ত হিয়ায়, আনন্দে উদ্বেল উদ্ভিদ প্রাণী, খুশির জোয়ার এসেছে ধরায়। কুহু কুহু কণ্ঠে জেগেছে শিমুল, পলাশ সাথে মারছে উকি, শাখায় শাখায় রক্তিম চুমু, হৃদয়ে হৃদয়ে প্রেম দিয়েছে আঁকি। তো বন্ধুরা, আমি আজকে যাচ্ছি আমার বাইক নিয়ে। তো বন্ধুরা, আমি এখন এই বিটি রোড ধরে, যেহেতু আমি ব্যারাকপুর হয়ে আসছি, বিটি রোড হয়ে সোদপুর হয়ে আমি যাব হচ্ছে ডানলপ। তো আমি এখন এই যে সামনের মোড়টা এইটা দেখতে পাচ্ছ, খড়দা ট্রাফিক মোড় ক্রস করছি। এই খড়দা ট্রাফিক মোড় ক্রস করেই যাব হচ্ছে সোদপুর, তারপর যাব হচ্ছে ডানলপ। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম ডানলপ ক্রস করে এই যে নিবেদিতা সেতু আর বালির ব্রিজের ওপরের ব্রিজটা। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটায় টার্ন নিতে হবে, আর টার্ন নিয়েই দেখতে পাবে তোমরা, এই দেখো এই যে এই রাস্তাটা ডান দিকে, বাঁদিকে আলমবাজার চলে গেল, আর এই যে ডান দিকে রাস্তাটা যেটা যাচ্ছে, এই ডান দিকে সোজা গিয়ে ঠিক বাঁদিকে টার্নটা নিচ্ছি, যেটা ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, রেল ব্রিজটা, রেল ব্রিজের তলা দিয়ে ডান দিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর, আর বাঁদিকে আমরা উঠে পড়ছি হচ্ছে এই বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। আর বিবেকানন্দ সেতুর ঠিক পাশেই রয়েছে কিন্তু নিবেদিতা সেতু। আর এই যে বালির ব্রিজ যতবারই যাই না কেন, আমার কাছে প্রত্যেকবারই নতুন লাগে। কাজের সূত্রে তো প্রায় যাওয়া হয়, কিন্তু তবুও আমার কাছে বালির ব্রিজ যেন সবসময় নতুন, কেন যে পাশেই রয়েছে মা ভবতারিণী। আর এই বালির ব্রিজ ক্রস করে বাঁদিকে চলে যাচ্ছে যে জিটি লিংক রোড। এইটা থেকেও কিন্তু তোমরা বন্ধুরা এই যে বেলুড় স্টেশনের সামনে যে রেলগেট আছে, ওই রেলগেট ক্রস করেও যেতে পারো, কিন্তু আমি গুগল ম্যাপ দেখে ডান দিকে যাচ্ছি পিডাব্লিউডি রোড ধরে, যেটা সোজা গিয়ে ঠিক ইউটার্ন নিতে হবে একটা ছোট্ট তোমাদের সাবওয়ের ভেতর দিয়ে। তো ওখান থেকে পৌঁছে যাবো হচ্ছে এই বেলুড় ইএসআই হসপিটাল। আর তোমরা যখন যাবে অবশ্যই গুগল ম্যাপটা দেখে যাবে যদি বাইকে যাও। আর ট্রেনে বা বাসে কি করে আসবে, তো সেইটা তোমাদের ভিডিওর মধ্যেই জানাচ্ছি, তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি আমার বাইক নিয়ে এই যে এই রাস্তাটা ধরে সোজা এসে এই যে এদিকে যে বেলুড় ইএসআই হসপিটাল রয়েছে, আর এই ইএসআই হসপিটালের পাশে এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে, এই বাঁদিকে রাস্তাটাই চলে যাচ্ছে হচ্ছে পলাশ বাগানের দিকে। তো আর সেটা তোমাদেরকে দেখাই। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলা হাসি, তাই উইথ ট্রাভেল ক্রিয়েশন নিয়ে এসেছে তোমাদের পলাশের বাগানে। তো চলো বন্ধুরা, এবার আমি প্রবেশ করি। এই যে এখানে দেখো ব্যারিকেড করা আছে, যাতে চার চাকা ঢুকতে না পারে। আর এই যে রাস্তাটা ঢুকতেই ডান দিকে একটা গাছের গোড়ায় লেখা আছে, শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ শিমুল, ফুলে ফুলে হলুদ লাল, বনেতে লেগেছে আগুন। তো পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না। তো সেই হিসাবে এই যেটা রয়েছে সেটা হচ্ছে সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের নির্দেশনা রয়েছে। আর গাছের যে ফুল ছেঁড়া যাবে না বা গাছে ওঠা যাবে না, তো এটা স্ট্রিক্টলি লিখে দেওয়া হয়েছে। তো তোমরাও যখন আসবে এই জায়গায় আসবে যখন, তখন কিন্তু এই যে পলাশ ফুল পলাশ যে গাছে হাত দেবে না, তো আমার এই প্রকৃতি খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো চলো আরও একটু ভেতরে ঢুকে আসল যে পলাশের যে বাগানটা সেটা তোমাদেরকে দেখাই। এসেই দেখতে পাচ্ছি এখানে চারিদিকে পলাশের পলাশ গাছে ভর্তি, পলাশ গাছ সাথে হচ্ছে এই পলাশ ফুল যেগুলো দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি উইথ ট্রাভেল ক্রিয়েশনের মাধ্যমে। তো দেখো কত সুন্দর লাগছে, ওহ মানে হচ্ছে এই যে পলাশের আভা, আর এই দিকে যে লাল আর লাল, যেখানে আমাদের এই একটা ছোট্ট কলকাতার মাঝখানে একটা সবুজের টুকরো, যেইটা আমাদের মনকে যেন ভাবিয়ে তোলে। আর শুধু পুরুলিয়া নয়, আসতে হয় কিন্তু কাছাকাছি অনেক জায়গা, তাই সের জন্যই উইথ ট্রাভেল ক্রিয়েশন কিন্তু তোমাদেরকে নিয়ে আসে এই কাছাকাছি সুন্দর কিছু জায়গায়। তো চলো এই পলাশের ভেতরে, পলাশের জঙ্গলে বা পলাশের প্রকৃতির ভেতরে তোমাদেরকে নিয়ে চলি। আশা করছি তোমাদের এটা ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা,
পুরো গাছের ওপরে শুধু পলাশের পলাশ, পলাশ ফুল আর পলাশ ফুল, এত সুন্দর লাগছে যেটা কিন্তু দেখার মতো। পুরুলিয়া তো আমরা যাই, কিন্তু আমাদের কলকাতার মাঝখানে একটা টুকরো পুরুলিয়া, সেটা কিন্তু কিছু জায়গায় আসলেই উপভোগ করতে পারি। এই ইএসআই হসপিটালের পাশ থেকেই একটা রাস্তা রয়েছে, এই রাস্তার দুধারেই এই যে পলাশ গার্ডেনটা। তো দেখতে পাচ্ছ তোমরা এই যে পলাশ ফুলগুলো। আমি এখন দুপুর 1টা নাগাদ এসছি, তো সেই হিসাবে অতটা ভিড় নেই, কিন্তু ফুলেরও অভাব নেই। আসবে না কেন, আসলে পরে কিন্তু তোমাদের ফ্যামিলি নিয়ে আসলে পরে খুবই ভালো লাগবে। যেমন আমার উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে যেমন আমি আমার বউকে নিয়ে সব জায়গায় যাই, এইবার আমার সঙ্গী রয়েছে বউ, সাথে আমার মেয়েকে নিয়ে ঘোরাতে নিয়ে এসছে এই জায়গাটা। আর সাথে তোমরা যখন আসবে তো তোমরাও কিন্তু এই সমস্ত জায়গাগুলো তোমাদের ফ্যামিলি নিয়ে আসবে, আশা করছি তোমরা খুব এনজয় করবে। আর শুধু এখানে কিন্তু লাল পলাশ নয়, এসে দেখতে পেলাম কিন্তু এখানে হলুদ রঙেরও পলাশ। তো দেখো কতটাই না অপূর্ব লাগছে, কতটাই না সুন্দর লাগছে। এই আঁকা বাঁকা রাস্তার মাঝখানে এই যে জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখানে যে পলাশ দেখতে যেমন খুবই অপূর্ব, তেমনি আমাদের মনটাকেও করে দেয় যেন খুবই আনন্দিত। তো সেই হিসাবে দেখতে পাচ্ছ যে এই পলাশ মনে হচ্ছে এখনই হাতছানি দিয়ে হাতে ধরি, কিন্তু অবশ্যই এই যে ফুলের খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আর ওই দেখো লালের মাঝখানে যখন হলুদ এসে যায় কত সুন্দর লাগে। তো সেই দেখতে পাচ্ছ কতটাই না অপূর্ব লাগছে। তো চলো তোমাদের আরও ভেতরে নিয়ে যাই, আরও সৌন্দর্যের কাছে নিয়ে যাই। এই পলাশ কিন্তু বছরে কিন্তু একটা বারই ফোটে, এটা হচ্ছে ফেব্রুয়ারির শুরু থেকে মার্চের মিডিল অবধি কিন্তু এই পলাশ দেখতে পাওয়া যায়। তো আর কিছুদিন বাকি, আজকে হচ্ছে 6 তারিখ, আর কিছুদিনের জন্যই কিন্তু এই পলাশ থাকবে। তো তোমরা বন্ধুরা তোমাদের ফ্যামিলি নিয়ে এই যে কলকাতার মাঝে যে এক টুকরো পলাশ বাগান, তো নিয়ে চলে আসো, তো খুব ভালো লাগবে আশা করছি। আর এই সবুজের মাঝখানে যেন নিঃশ্বাস নিতে যেন একটা আলাদাই লাগে। কিন্তু বন্ধুরা একটা জিনিস তোমাদের জানাবো, এখানে কিন্তু চারিদিকে কিন্তু জঙ্গল, তো যখনই আসবে না কেন খুব সাবধানে। আর এই জঙ্গলটা অবশ্যই নামবে না, রাস্তার ওপরেই থাকবে, কারণ হচ্ছে এখানে কিন্তু প্রচুর সাপের উপদ্রব রয়েছে। তো সাপ পোকামাকড় রয়েছে, তো অনেক রকম ক্ষতি হতে পারে। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ধ্যানটা অবশ্যই রাখবে। তো চলো বন্ধুরা একটু ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু চারিদিকে কিন্তু এই যে এখানে কিন্তু পলাশ ফুল পড়ে রয়েছে, যেইটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর। কিন্তু হ্যাঁ একটা জিনিস খারাপ, যে এখানে যে এই যে খাবারের জিনিস, খাবারের প্লাস্টিক, এই জিনিসগুলো কিন্তু ফেলবে না, ফেললে কিন্তু সেই আমাদের প্রকৃতি, আমরা যদি প্রকৃতিকে খেয়াল না রাখি, আমরা যদি প্রকৃতিকে ভালো না বাসি, তাহলে এই প্রকৃতির খেয়াল রাখার দায়িত্ব কাদের? তো এই যে প্লাস্টিকগুলো তোমরা ফেলবে না, অবশ্যই আনন্দ করতে এসছো আনন্দ করবে, কিন্তু যেই জিনিসগুলোকে নিয়ে এসছো সেই জিনিসগুলো নিজেদের দায়িত্বে নিয়ে যাওয়া কিন্তু আমাদের প্রয়োজন। আমি কখনো তোমাদের বলবো না, আমি আমাদের বলবো, আমাদেরই খেয়াল রাখার দায়িত্ব। আর দেখো এই যে পলাশ ফুল, দেখো। তো আমার এই উইথ ট্রাভেল ক্রিয়েশনের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পলাশের বাগানটাকে কত সুন্দর লাগছে।
আর এই যে যেটা বলেছিলাম, জঙ্গলের ভেতরে কিন্তু যতই যাবে জঙ্গল পাবে, জঙ্গল ভালোবাসা ভালো, কিন্তু নিজেরও কিন্তু খেয়াল রাখাটা দায়িত্ব কিন্তু আমাদেরই। তো বন্ধুরা, এসে দেখছি এখানে কিন্তু প্রচুর লোক, অনেক লোক এসছে এই পলাশের বাগান দেখতে। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত আনন্দ না আনন্দ। তো এই আনন্দ কিন্তু তোমরা মিস করবে না। আর এই পলাশের বাগানেও কিন্তু ভেতরে লেখা আছে পলাশ ফুল ছিঁড়বেন না, পলাশ গাছে উঠবেন না। তো সেই হিসাবে তো যেটা দেখা সেটা তোমাদের আরও একবার এখানে দেখিয়ে দিচ্ছি। আর এরপর আমরাও একটু এই যে পলাশগুলো আছে পলাশগুলো কুড়িয়ে নিচ্ছি, আর কুড়িয়ে কুড়িয়ে নিজেদের ব্যাগের মধ্যে স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছি। এত যে ভালো লাগছে তো আমি মুখে কল্পনায় করে বলতে পারছি না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই একবার জানিও। তোমরা যখন আসবে তো তোমরা আসতে হলে এই যে শিয়ালদা থেকে বা শিয়ালদা মেন লাইন থেকে যে কোনো জায়গা থেকে ট্রেন ধরে আসতে হবে প্রথমে বালিহল স্টেশন, তার ওখান থেকে বালি স্টেশন, আর ট্রেন ধরে চলে আসতে হবে হচ্ছে বেলুড় স্টেশনে। আর ওখান থেকেই পেয়ে যাবে হচ্ছে ওই সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওখানে টোটো আছে, ওই অটো বা টোটো করে চলে আসতে পারো হচ্ছে এই পলাশ বাগানের দিকে। আর যারা হাওড়ার দিক থেকে আসছো তো হাওড়ার দিক থেকেও সেম প্রসেস। তো তোমাদের বালিহল স্টেশন ওই সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওখানে টোটো আছে, ওই অটো বা টোটো করে চলে আসতে পারো হচ্ছে এই পলাশ বাগানের দিকে। তো হাওড়া থেকে আসতে হলে বালি স্টেশন এবং বালির থেকে বেলুড় স্টেশনের দিকে চলে আসবে। আর ওখান থেকে বেলুড় স্টেশনের বাইরে পেয়ে যাবে অটো, মাত্র 15 টাকা খরচা করে পৌঁছাবে হচ্ছে এই পলাশ বাগান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে দিও। আর কোনোরকম কোনো কমেন্ট থাকলে যদি আমার কাছে কোনো তথ্য জানতে চাও বা তোমরা যদি কোনো তথ্য জানাতে চাও তো কমেন্ট বক্সে করো।
তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।